নমস্কার, সৃষ্টি শিব ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা বেড়াতে যাব রঘুরাজপুর এবং পিপলি। রঘুরাজপুর বিখ্যাত তার পটচিত্রের জন্য। সেখানে প্রত্যেকটি ঘরে ঘরে পটচিত্র তৈরি করা হয়, সেটি আমরা দেখতে যাব। এবং পিপলি বিখ্যাত সেখানকার হ্যান্ডিক্রাফটের বাজারের জন্য। তো চলুন আমরা বেরিয়ে পড়ি, আপনারা আমাদের সঙ্গে খাবেন। আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পুরীর এই মেরিন ড্রাইভ রোডটি এত সুন্দর এবং আজকের দিনটি এত সুন্দর উজ্জ্বল। সমুদ্রটি দূর থেকে দেখতে একেবারে নীল এবং দেখে মনে হচ্ছে যেন নীল দিগন্তে বিলীন হয়ে গেছে। সমুদ্রের ঢেউগুলি এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। যাই হোক, আমরা প্রথমে যাব রঘুরাজপুর এবং তারপরে পিপলি। আমরা রঘুরাজপুরের রাস্তার কাছাকাছি চলে এসেছি। আজ কিন্তু রোদের তেজটা ভীষণ বেশি এবং খুব গরম। রঘুরাজপুরের কাছাকাছি আসতেই এই ছেলেটির সঙ্গে আমাদের দেখা হলো। হঠাৎই এই ছেলেটি আমাদের গাড়ির সামনে এসে বললেন যে আমি একজন শিল্পী, আপনারা আমাদের বাড়িতে আসুন, তাহলে আমরা ভীষণ খুশি হব। সেই বলে উনি নিজে আমাদেরকে পথ দেখিয়ে তার বাড়ির সামনে নিয়ে যাচ্ছেন। এই রঘুরাজপুর গ্রামটি ওয়ার্ল্ড হেরিটেজ ভিলেজ এবং এটি বিখ্যাত এখানকার পটশিল্পের জন্য। আমরা চলে এসেছি ওনাদের বাড়ি। এখানে পরপর যতগুলো ঘর দেখতে পাচ্ছেন সবগুলোই আলাদা আলাদা দোকান। এনাদের দোকানের নাম ভগবতী হ্যান্ডিক্রাফটস। এবারে আমরা ভেতরের দিকে ঢুকলাম। ভেতরে ঢুকেই চোখে পড়ল এই সুন্দর বাঁধিয়ে রাখা ছবিগুলো এবং তাদের হাতের কাজ। এই ভাইটি আমাদেরকে বোঝাতে লাগলেন কিভাবে তারা বিভিন্ন রঙগুলোকে তৈরি করেন এবং তারা যে শীটের ওপরে আঁকেন সেটাকে কিভাবে তৈরি করেন। এখানে ভেতরে একটি কাজ চলছে, সেটাও আমরা দেখতে পেলাম। এখানে জগন্নাথ দেবের পটচিত্র আঁকা হচ্ছে। দেখছেন কি নিখুঁত কাজ ওনাদের। এই জগন্নাথটি এত সুন্দর আঁকা। এটা জগন্নাথের সোনা বেশা, মানে সোনার যে বেশ পরানো হয় তার চিত্র। এটি আরেক ধরনের আঁকা। ভীষণ সুন্দর আঁকাগুলো এবং এত নিখুঁত কাজ, সত্যি অসাধারণ। মুগ্ধ হয়ে একটার পর একটা আঁকা তাদের আমরা দেখতে লাগলাম। অসাধারণ সুন্দর। এনারা দুই ভাই, কেশব চন্দ্র প্রধান এবং কৈলাস চন্দ্র প্রধান। এদের দোকানের নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা কেউ রঘুরাজপুর এলে অবশ্যই এই দোকানে আসবেন এবং এনাদের থেকে কেনাকাটা করতে পারেন যদি আপনাদের মনে হয়। এখানে পটচিত্র ছাড়াও আরো বিভিন্ন জিনিস রয়েছে। রয়েছে কাঠের তৈরি জগন্নাথ, এরকম সুন্দর আঁকা কেটলি, নিম কাঠের তৈরি এই জগন্নাথগুলো কিন্তু ভীষণই সুন্দর। এগুলি কাঠের তৈরি, কোনোটা ফুলদানি, কোনোটা মোমদানি, সিঁদুর কৌটো, বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস, ভীষণ সুন্দর। ওনাদের দুই ভাইয়ের ব্যবহার এত অমায়িক, সত্যি আমাদের মনটা একেবারে ভরে গেল। এগুলি কাচের বোতল, কি সুন্দর করে
আঁকা রয়েছে। অদ্ভুত নিখুঁত কাজ ওনাদের। इसका कितना प्राइस है? ये 9,000 9,000। এই জগন্নাথের ছবিটি 9,000 টাকা দাম। এই বোতলগুলি সসের বোতল। কি অসাধারণ সুন্দর করে তৈরি করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। এত সুন্দর শিল্পের পারিশ্রমিক তো একটু বেশি হতেই হবে, তাই না? না হলে শিল্পের মর্যাদা থাকবে না। कि ताल पत्ता, अच्छा ताल के पत्ते के ऊपर बना है। इसको आप लोग क्या मतलब इक्वल करके पहले काट लेते हो? अच्छा फिर ये सब पेंटिंग खराब नहीं होता है ये? पुराना टाइम में पता है जो जन्म उस जो ग्रंथ वगैरह लिखा होता है ना, हाँ हाँ, इसी पत्ते के ऊपर ही लिखा होता था। वो नाम जो जन्म कुंडली है जिसके ऊपर ही हमारा उड़ीसा के लिखा होता। अच्छा উনি আমাদের দেখাচ্ছেন কিভাবে এই তাল পাতার ওপরে ওনারা ছবিগুলিকে আঁকেন। যেটা দিয়ে আঁকছেন সেটা একটি সূচের মতো জিনিস, সেটা দিয়ে খোদাই করে এঁকে তার ওপরে এইভাবে রং দিচ্ছেন। কি অসাধারণ শিল্পকলা! তারপরে এই কাপড়ের সাহায্যে মুছে, বাহ, দেখুন কি অসাধারণ নিখুঁত কাজ। এই হলো তাল পাতার ওপরে তৈরি পটচিত্র। কি অসাধারণ সুন্দর! সত্যি আপনারা যদি এখানে আসেন পুরীতে, তবে একবার রঘুরাজপুর থেকে ঘুরে যাবেন। আর যদি সম্ভব হয় তবে এসব আঁকাগুলি সংগ্রহ করবেন। अच्छा In terms of DLC, wow, I mean. बहुत सुंदर है। बहुत सही। इसका कितना प्राइस है? 4,500 4,500। बहुत ही सही है। তালপাতার ওপরে এই পটচিত্রগুলি দেখে সত্যি আমি মুগ্ধ। এই জগন্নাথটি আমার ভীষণ পছন্দ হয়েছে, এটি আমি সংগ্রহ করেছি। কি সুন্দর দেখতে না এটা? এটি আরেকটা জিনিস, এটি পাথরের তৈরি। এর দরজা রয়েছে, ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন এবং তার বাইরে এরকম জগন্নাথের চোখ আঁকা। কি অসাধারণ শিল্প! এটি তসর কাপড়ের ওপর ये করা। भी वो जो कलर आप लोग यूज करते हैं वही कलर है? इसमें जो कलर पेपरिक कलर। वो नेचुरल कलर इस पे ज्यादा सुंदर नहीं है। आप लोग का ये तो है लेकिन देखिए हमारा पितल का काम सबसे अच्छा काम है हमारा। डेवलप करना এটা ওনাদের বাবার হাতে আঁকা। কি যে অদ্ভুত সুন্দর, সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। রঘুরাজপুরে ঢুকতেই ওনাদের দোকান ভগবতী হ্যান্ডিক্রাফটস। আপনারা রঘুরাজপুরে বেড়াতে এলে অবশ্যই এই দোকানে একবার আসবেন এবং এই ভাইদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, তাদের কাজ দেখবেন এবং যদি সম্ভব হয় অবশ্যই সংগ্রহ করবেন। ওনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এটি 10 অবতারের পটচিত্র। তবে এখন এখানে 10 অবতার তাস তৈরি হয় না। যদি কেউ কখনো অর্ডার করেন তবেই সেই তাস তৈরি করা হয়। তবে বিষ্ণুপুরের মতো এই 10 অবতার তাস কিন্তু 120 পিসের নয়, এটি 52 পিসের। মাঝে সাঝে কখনো অর্ডার এলে তবেই এনারা 10 অবতার তাস অঙ্কন করেন।
এই আঁকাগুলি নারকেল এবং সুপরির উপরে, কি অসাধারণ সুন্দর। আমরা আরো কিছু দোকান ঘুরে দেখলাম এবং তাদেরও পটচিত্র, তাদের শিল্পকলা সমস্ত আমরা দেখলাম। ভীষণ ভালো লাগলো এই গ্রামটি। প্রত্যেকটা বাড়ি থেকেই আমাদেরকে ডাকছিল তাদের চিত্রকলা দেখানোর জন্য। সব জায়গাতেই এই জগন্নাথ দেবকে আঁকা রয়েছে ভীষণ সুন্দর এবং নিখুঁত কাজে। এক এক ধরনের জগন্নাথ, অসাধারণ লাগলো। প্রত্যেকটি বাড়িতেই এরকম করে বাইরে পটচিত্র আঁকা রয়েছে। এটি আরেকটি দোকান, ভীষণ সুন্দর এনাদের হাতের কাজ। এখানে রয়েছে কাঠের পাখি, কি সুন্দর ঝুলে রয়েছে না? আমরা ঘুরে দেখলাম রঘুরাজপুর। এবার আমরা পিপলির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। এই রঘুরাজপুরের প্রত্যেকটি বাড়ির সামনেই কি যে সুন্দর করে পটচিত্র আঁকা রয়েছে, তা সামনে থেকে না দেখলে আপনারা উপভোগ করতে পারবেন না। আপনারা পুরী আসলে অবশ্যই একবার রঘুরাজপুর থেকে ঘুরে যাবেন, ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটি বাড়ির দেওয়ালে দেখছেন কি সুন্দর করে আঁকা রয়েছে। এটি একটি দেখার জিনিস এবং প্রত্যেকটি বাড়িকে এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এবারে আমরা পিপলির উদ্দেশ্যে রওনা হব। পিপলির সম্পূর্ণ ভিডিও আপনারা আমার পরের ব্লগে দেখতে পাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।